আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো মুসিবত দূর হওয়ার আমল সম্পর্কে। আপনি যত বড় কঠিন বিপদ আপদ বালা মুসিবতে পড়ে থাকেন না কেন, কিভাবে সেই বিপদটা কেটে যাবে, কি এমন আমল রয়েছে সে সম্পর্কে আজ জানাবো। তো চলুন আমরা সেই আমলটি জেনে নিই। যদি কোনো ব্যক্তি অনেক কঠিন থেকে কঠিন বিপদ আপদের মধ্যে পড়ে যান, মুসিবতে আক্রান্ত হয়ে যান, আর আপনি যদি এই মুসিবত থেকে উদ্ধার হতে চান, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা স্ক্রিনে একটি আয়াত দেখতে পাচ্ছেন। এই আয়াতটুকে যদি আপনারা নিয়মিত বেশি বেশি করে পাঠ করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের 3 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষের কিছু অংশ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের খাতিরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা যদি কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাই, তাহলে আমরা এই আয়াতের অংশটুকু পাঠ করব ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত বড় বিপদ আপদে হোক না কেন, যত বড় কঠিন মুসিবতে হোক না কেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে আপনার সকল মুসিবতগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সবাই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, তদবির দুনিয়ার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।